ওকে, আমি কি বলে জানতে পারছি যে অ্যাকচুয়ালি যে গিটহাবে যে পেজটা আছে এটা কিভাবে কাজ করে। বেসিক্যালি এইচটিএমএল কোড, মানে যে এটা একটু সুন্দর করে মডিফাই করবে, এটা বেসিক্যালি এইচটিএমএল কোড, এটা আমি জানতাম না। তো বেসিক্যালি আমার এইচটিএমএল এ আমি স্টেপ 1 স্টেপ 2 লিখছিলাম, খুবই চিপ লাগে দেখতে। এখানে নিচে কিছু নাই। তো আমি এখন নিচে এগুলা জাস্ট এগুলা আছে, এটা চাইলে ডাইরেক্ট ইজিলি এখান থেকে জিপ ডাউনলোড করা যায়। বাট আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানকার যে স্টেপগুলো লিখছি ওগুলোই আমি এখানে ইনপুট করব আরো সুন্দর করে, যাতে মানুষের ডাউনলোড না করতে হয়, ডাইরেক্ট জাস্ট বিং বারা বুম জাস্ট কপি পেস্ট করবে। ইয়েস, দ্যাট ওয়াজ আ পিউডিফাই রেফারেন্স। আর এখন আমি চাইতেছি না লাইভে যাইতে। ও ও ও ও ও মাইকা তো পাওয়ারফুল হয়ে গেল কেন? ও দাঁড়াও, একটু 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 কমাই। তো এখন আমি চাইতেছি না কি বলে এটা জানে লাইভে যাইতে। ওর মুড নাই। তো আমি রেকর্ড করতেছি, রেকর্ড করে করে আমি কাজগুলো করব। তোমরা যারা দেখতে চাও দেখো, কোনো সমস্যা নাই। আর তোমরা যারা চেক আউট করতে চাও, মানে ডাইরেক্ট প্রসেস দেখবা না, জাস্ট ডাইরেক্ট দেখতে চাও, তাহলে ডেসক্রিপশনের মধ্যে গিটহাব পেজের লিঙ্কটা দেওয়া আছে আমারটা। ওইখানে ঢুকে তোমরা আরামসে জাস্ট কপি পেস্ট করতে পারবা, যা চাই তাই করতে পারবা। তো আর বেশি কথা না বাড়াই, আমি আমার এইচটিএমএল কোডিং এ যাই। আমি বেশিক্ষণ না, আজকে আমি 1 ঘন্টা মতন কাজ করবো। 11টা বাজে এখন। 1 ঘন্টা কাজ করার পরে আমি জাস্ট উঠে পড়বো, আর কাজ করবো না। যাই হোক, আমি এটাকে হাফ হাফ করবো। কোনো উপায় আছে যে আমি ডাইরেক্ট দেখবো এরকম কোনো অপশন? এটা কি এক্সপ্যান্ড ফাইল ট্রি? ও ও, না, ওটা করতে হবে না। আমি এখান থেকে স্টেপ 1-এ যাবো, ইনস্টলিং মিন গিয়ে এটাকে আমি হাফ স্ক্রিন করবো। ও বাই দ্য আমার মাউসের সমস্যা, সো এখান থেকে হাফ, আর বাকি হাফ হবে এই পাশকে। এখান থেকে এখানে যাবো, উল্টো হয়ে গেল, কোনো সমস্যা নাই, ফিক্স করা যাবে। ওকে, ঠিক হয়ে গেছে। ওকে, তো বেসিক্যালি একটু ঘাটাঘাটি করে একটু ওয়েবসাইট, একটু W3 স্কুল, তারপর একটু চ্যাট জিপিটি, সবকিছু হেল্প নিয়ে যে আমি একটা বক্স বানাতে পারছি। বেসিক্যালি এই বক্স যদি আমি প্রিভিউতে দেই, এই যেখানে জাস্ট আমরা কপি করতে পারবো, কারো কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে, আরো কাজটা ইজি হবে। তো এই জায়গার মধ্যে বেসিক্যালি মুভি শুরু করবো। আচ্ছা, আমি একদম শুরু থেকে যাই, ঠিক আছে। প্রথমে হলো অটো এডিটর মিন্ট। অটো এডিটর মিন্ট, এটাকে আমি একটু ব্র্যাকেটে দেই, দিয়ে হচ্ছে হলো মিন্ট লিনা। ওকে, উইথ দ্য হেল্প অফ অটো এডিটর, উইথ দ্য হেল্প অফ না, আম, আচ্ছা, উইথ দ্য হেল্প অফ অটো এডিটর I made an executable file of auto editor হবে। Okay, এইটা হবে, ঠিক আছে। এটা এরকম হবে না, এটা হবে হচ্ছে হলো I made an executable file for auto an editor where you can open it and select the file rather than typing the file name in terminal or cmd দিলাম। এইবার স্টেপ 1 ছিল, আমি এখন জাস্ট কপি পেস্ট করতে হবে। স্টেপ বাই স্টেপ এনে লিখে দিছি। এখানে জাস্ট ওখানে ডাইরেক্ট কপি কপি পাথ, নট পাথ, আমি জাস্ট দুটো কপি করবো। এটা দিলাম। তো এটা দেওয়ার পরে এখানে আমার লিখতে হবে br, পি পি দিয়ে লিখতে হবে হচ্ছে হলো ফর অটো এডিটর টু ওয়ার্ক ইউ নিড Python 3.13 installed in your system। ছিল বিআর দিয়ে আমার নিচের স্টেপের মধ্যে লিখতে হবে যে উইন্ডোজের জন্য এটা, আর লিনাক্সের জন্য দুটোর জন্য ডিফারেন্ট হবে। ওকে, এখানে হেডিং 2 দিছিলাম। এখানে আমি দেবো হচ্ছে হলো হেডিং 3 স্ল্যাশটা। হেডিং 3 দিয়ে লিখতে হবে হচ্ছে হলো ফর উইন্ডোজ। আচ্ছা, কাজ করতেছি কিনা একটু দেখে আসি, কাজ না করলে স্যার হবে। ওকে, ও এত স্পেস, পলিশি। আচ্ছা, আমার আই গেস বিআর না দিলেও সমস্যা নাই, ওরা দুইটা ইয়া থাকলে দিতে হবে, কি জানি বলে, দুইটা প্যারাগ্রাফ থাকলে। ইয়া, ঠিক আছে। উইন্ডোজের জন্য আমার যতদূর মনে আছে পিআইপি ইনস্টল দিলেই প্রবাবলি হয়ে যাইতো, রাইট? আই গেস ওরা দিলেও হয়ে যাইতো, অথবা আম, সে দুইভাবেই আমি, আচ্ছা আমি একটু কনফার্ম হয়নি দুইভাবে। ওকে, সিএমডি ওয়েবসাইট থাকবে কি, উইন্ডোজ সিএমডি সিমুলেটর, যে আমি দেখবো যে এটা দিলে ইমুলেটর হবে অনলাইন। প্রবাবলি এইটা নাকি, না, এটা তো আমার অনলাইন পরে বাপরে। এইখানে আই গেস আমি এটা করতে পারবো। এ কমান্ড এআই ক্যান হোয়াট এআই কমান্ড লাইন সিমুলেটর, হোয়াট দ্য হেল ইজ দিস টাইপার কমা পিআইপি ইনস্টল পাইথন। না না না, অটো ডেটা ছিল, নেভার মাইন্ড। আমি এখানে যাবো পাইথন 13.3, এটা আমার আছে। এটা জাস্ট আমার কপি করলে হয়ে যাবে। আই গেস আমি চাই ডাইরেক্ট ডাউনলোড ফাইলে দিতে পারি। দেওয়া কি উচিত এটা উপায়? না, অনেক হয়তো 64 বিট 32 বিট ইনস্টলার হইতে পারে। ইয়েস। আচ্ছা, ম্যাকওএস এর জন্য আছে, লিনাক্সের জন্য নাই, ভেরি স্যাড। যাই হোক, সমস্যা নাই, আমরা ডাইরেক্ট লিঙ্কটা এখানে বসাই দিব, তাই হয়ে যাবে। একটা অ্যাঙ্কর বসাতে হবে, এ এইচ দিয়ে ম্যান দিলাম। অ্যাঙ্কর এখানে দেবো হচ্ছে হলো ডাউনলোড লিঙ্ক দেবো, ক্লিক হিয়ার স্ল্যাশ অটো দিয়ে দিচ্ছি, প্রবাবলি কাজ করতে। এখানে যাবো,
গিয়ে দেখতে হবে আমি আর সুন্দর করে লেখা যায় তো আই গেস পি দিয়ে আমি লিখি সমস্যা হবে না টু ডাউনলোড ফ্রম অফিসিয়াল সোর্স এবার আই গেস পাশে লেখা আসবে ডাউনলোড ফ্রম অফিসিয়াল সোর্স নিচের লাইনে আসছে আমি কি সেম লাইনে লিখতে পারবো আচ্ছা অফকোর্স নিচের লাইনে আসবে কারণ আমি ইয়া করছিলাম হাউ ডু আই ডু দ্যাট বাই দ্য ওয়ে এটা আমার প্রথমবার কোনো অফিসিয়াল জায়গার মধ্যে আমি এইচটিএমএল কোড লিখতেছি এর আগে আমি জীবনে এইচটিএমএল কোড লিখি নাই সো আমার একটা এক্সপিরিয়েন্স কম হবে তো আমি এখানে যাব মানে এর আগে লিখছি জাস্ট স্কুল কলেজের মধ্যে লিখছি ঠিক আছে ডাইরেক্ট ইয়াতে কোনোদিন কোডিং মোডিং এ বা কোনো প্রজেক্ট করছি বড় বড় এরকম কোনো কাজ করিনি সেটা আমার লেজিট আমার ফার্স্ট টাইম হবে তো আমি যদি এখানে যাই এখানে অনেক বড় কমান্ড দিছিল এত বড় কমান্ড দরকার ছিল না গিটহাব এত বড় কমান্ড লাগে না আমি হালকা একটা নিলেই হয় ছোট দেখে একটা কমান্ড নিলেই হয় যাই হোক আমি এখানে লিখি আই ওয়ান্ট টু পুট আ টেক্সট বিফোর মাই অ্যাঙ্কর হাইপারলিংক চ্যাট জিপিটি একটা সলিউশন দিছে বাট আই ডোন্ট থিঙ্ক এটা এভাবে করে কাজ করবে দেখি আচ্ছা আই গেস নর্মালি লিখতে হলে আমার প্যারাগ্রাফ দিতে হবে না খালি টাইটেল লিখলেই হবে অ্যাকর্ডিং টু চ্যাট জিপিটি উইচ হেল্পস আ লট দেই দেখি ও ওকে সেভাবে কাজ করে আচ্ছা তো অ্যাকর্ডিং টু চ্যাট জিপিটি আমি যদি এটাকে এইভাবে করে লিখি তাও হবে বিকজ গিটহাবের মধ্যে এই নর্মাল কোনো কিছু না লিখলেও রেজিস্টার হয় তাই গেস আমার লিখতে হবে না আগে হেডিং মিডিং এর জন্য ঠিকঠাক আছে হেডিং এর জন্য ঠিকঠাক আছে বাট নর্মালি হয়তো আমার লিখতে হবে না ও সেই ইট ডিডন্ট ওয়ার্ক ওকে নেভার মাইন্ড আমার আগেরটা ঠিক মতো কাজ ছিল এটাকে আমি অ্যাঙ্কর লিঙ্কে যদি দিতে পারি ম্যান বেসিক্যালি অ্যাঙ্কর করলে নেক্সট লাইনে আসা পড়বে রাইট যদি লজিক্যালি যাই আর প্যারাগ্রাফের ভিতরে যদি অ্যাঙ্কর করি তাহলে নেক্সট লাইনে যাবে না ওকে সো এখান থেকে যদি যাই এখানে যদি আমি যাই গেলাম একটু কি নেক্সট লাইনে আসার কথা ও নেক্সট লাইনে আসে নাই হেলিয়া লেটস গো তো এভাবে করে দেওয়া যায় ওকে গুড নিচের লাইনে যদি যাই স্পেস রেজিস্টার হয় না নাইস গুড থিং আমি তাহলে গুছাইতে ইজি হবে প্লাস ওই পাশে আমার কাজটা হবে এখানে গেল এটা হলো ইয়ার জন্য তো এবার আমি যাবো ছিল ফর উইন্ডোজ ফর লিনাক্স আমি এখানে আমি মিন্ট ইউজ করতেছিলাম তো আমি আচ্ছা লিখে দিছি ডাইরেক্ট মিন্ট তো এটা মিন্টের জন্যই হবে আমি প্যারা নিতেছি না আমি মিন্টের টিউটোরিয়াল দিব আচ্ছা এইখানে কি আবার নিচের লাইনে গেছে নাকি তার পরের থেকে শুরু হয়েছে ও তার নিচের লাইনে গেছে গুড ইজ এ গুড থিং এবার নিচে যাব নিচে যাই এখানে লিনাক্সের মধ্যে দিব হচ্ছে যে রান দিস কমান্ড ইন দা রান দিস কমান্ড ইন দা টার্মিনাল দিয়ে এই যে এইখানে আমার প্রথম বক্স বসাবো লেটস গো প্রথম বক্স এটা গেল এইটা হচ্ছে আমার কন্টেইনারের ভিতরে যে জিনিসপত্র থাকবে সেইটা এইখানে আমি যাব হচ্ছে আমার পেজে এবং আমার প্রথম যে কমান্ডটা আছে সেটাকে আমি জাস্ট সিম্পলি কপি করে এখানে এসে পেস্ট ওকে নাইস এটা করার পরে ও মেসেজ আসছে ওকে এবার আমি যাই চেক করি যে আমার বক্সটা বসছে কিনা হেল ফ্রিকিং ইয়েস হয়েছে আচ্ছা আমি কপিটা সরাইতে চাই এই যে এটা খুবই আজব লাগতেছে কপি লেখাটা থাই কপি বাটন সবই ঠিক আছে এই যে আই ডোন্ট থিঙ্ক এটা আমার দরকার নো নিড ইয়েস জাস্ট পিং বারা বুম কপি অ্যান্ড পেস্ট গেল তো আমার প্রথম বাটন সাকসেসফুলি ওয়ার্কিং নাইস ওকে এটা গেল আচ্ছা এখানে স্টেপ 1 স্টেপ 2 দিয়ে দিই তাই না আচ্ছা এখানে আমি স্টেপ 1 লিখে দিই আই গেস এটা হেল্প করবে স্টেপ 1 নট স্টেপ 1 কমান্ড 1 এরকম কিরকম দেখা যাবে স্পেস কম দুইটা মাঝখানে এখানে একটা স্পেস দাও এখানে মেবি বিআর দিতে পারি আমি তাই না বিআর দিলে আই গেস একটু সেপারেট দেখাবে রান দিস কমান্ড এখানে আমি স্ল্যাশ বিআর দিয়ে দিই একটা ব্রেক লাইন দিয়ে দিই ও কাজ করলো না টার্মিনাল বিআর তো দিছি নাকি এখানে আমি বিআর নেক্সট লাইনে দিব একটা তাহলে কাজ করবে উইআর কাটতেছে না আই গেস নো নিড লেখছে যাই হোক যাই এটাকে কাটিয়ে দরকার নাই এটাকে চাইলে আমি বোল্ড করতে পারবো কি উইল ইট ওয়ার্ক যদি বোল্ড করি এই জায়গায় টাইটেল যদি বোল্ড করা যায় স্ল্যাশ পি আই গেস এটাকে বোল্ড করা ইয়েস বোল্ড হয় ওকে তাই তো হয়েই গেছে আরে আর কি লাগে এখান থেকে আমি যাই আচ্ছা আমি কি এই জিনিসটা চ্যাট জিপিটিতে করাবো আই মিন আই শুড ওয়ার্ক স্মার্ট নট হার্ড ঠিক আছে তো ইয়েস সবগুলো কমান্ড আমি চাইলে এটা চ্যাট জিপিটি দেখাইতে পারো চ্যাট জিপিটিতে হচ্ছে আচ্ছা চ্যাট জিপিটি আমি এই পেজে নিয়ে আসি তাই তোমাদের দেখতে সুবিধা হবে আমি কিভাবে এটা করবো বেসিক্যালি যে পাশে এটা থাকে চ্যাট জিপিটি আই মিন দেখো আমি কোডিং অত ভালো পারি না হালকা পাতলা পারি নট এইচটিএমএল বেসিক্যালি মানে স্কুলে যতটুকু শিখছি তার থেকে একটু অ্যাডভান্স জিনিসপত্র জানি আর চ্যাট জিপিটির হেল্পে আমি এক্সট্রা জিনিস করতে পারি তো আমাকে চ্যাট জিপিটি রিপ্লেস করে নাই গিটহাব পেজটা আমারই বানাই দিয়েছে গিটহাব পেজ আমি যদি ওকে বানাই বলে মেস্টেপ একটা জিনিসপত্র বানাই দিবে আমি ট্রাই করছি ভালো হয় না তো এখানে আমি করবো চ্যাট জিপিটি আমাকে এফিসিয়েন্ট বানাবে ওকে আমি এখানে পেস্ট করলাম এটা লাগবে না অলরেডি দিছি দিস কমান্ড টার্মিনাল এটাও দরকার নাই এটা আমি দিছি
এখানে গেলে হচ্ছে যে কমান্ড দিয়ে এখানে আমি দিব হচ্ছে হলো নাম্বার। এটা গেল, হোল্ড করলাম, এন্ড এখানে দিব হচ্ছে হলো আরে কমান্ড লাইন, তারপরে ডু দি ফর অল অফ দিস। আমি দেখি ঠিক করে দেয় কিনা। আমি তো আহামরি এক্সপ্লেন করি নাই, আহামরি তো ইংলিশ দেই নাই, যাতে আমি একটু অত বেশি হুদাই লিখতে না হয়। এখান থেকে দিলাম এতটুকু কপি এন্ড পেস্ট। বাইরে আমি কোনো প্রো ভার্সন ইউজ করতেছি না, চ্যাট জিপিটির আমি বেসিকটা ইউজ করতেছি, এটা ফ্রি। কারণ প্রো ভার্সন কেনার মতো টাকা নেই আমার কাছে। এখানে যাই, ও দেখি ঠিক মতো করছে কিনা। কন্টেইনার কমান্ড টু, ইয়েস ইয়েস ইয়েস, দেখছো কি সুন্দর কাজ করছে। কপি করব আর এখানে নেক্সট লাইনে গিয়ে and it should done, it should be done. Yeah, জাস্ট চেক করতে হবে ঠিকঠাক করছে কিনা। কমান্ড 3 দিছে, কমান্ড 4 দিছে, কমান্ড 5 দিছে, আই গেস কমান্ড গুলা না দিলেও হয়তো। আমি যদি স্টেপ বাই স্টেপ দেই রান দিস, ইয়া আই গেস আমি একটু সুন্দর করার জন্য, কারণ এটা রিপিটিং লাগতেছে কমান্ড 1 2 3, আমি স্টেপ বাই স্টেপ জিনিসটা লিখে দিই, তাই আই গেস হেল্প হবে। এখানে যে আমি যদি লিখি কই গেল, একদম টপে গিয়ে এখানে যদি আমি লিখি হচ্ছে কই গেল, ওকে, রান দিস কমান্ড ইন টার্মিনাল, ওয়ান বাই ওয়ান স্টেপ স্টেপ বাই স্টেপ। ওকে, এখন আই গেস এখান থেকে আমি চাইলে কমান্ডোটা রিমুভ করতে পারি, ঠিক আছে, এরকম দরকার নাই। এখান থেকে যে আমি লিখবো চ্যাট জিপিটিকে জাস্ট, লাস্টে যাওয়ার কথা না, রিমুভ দ্য টেক্সট উইদিন, যদি কিছু আমাদের দিছিল, উইদিন ওকে, উইদিন বোল্ড দিয়ে দিই, ঠিক আছে, উইদিন স্ল্যাশ, ওকে। আম দেখি ঠিক, আমি এক্সপ্লেন করি নাই, দেখি ঠিক মতো কাজ করে দেয় কিনা। ওকে, না, বিয়ার রিমুভ করে দিছে, আর বিয়ার না, রিমুভ দ্য কমান্ড, ইয়াপ এই যে চাচ্ছিলাম, কিচ্ছু থাকবে না। তো কপি করলাম, এখানে গেলাম এন্ড পেস্ট। হোপফুলি এবার ওই কমান্ড লাইনটা আসলে ইয়ে আছে, তো স্টেপ বাই স্টেপ কি সুন্দর করে আসছে। আই গেস বর্ডার গুলো একটু বেশি হয়ে গেছে, মার্জিং গুলা চাইলে কমাইতে পারবো। দেখি পারি কিনা কমাইতে। এখানে কি লেখা আছে নাকি ডিফল্ট? তো ডিফল্ট থাকে, আমি প্যারা নিব না। যদি একটু প্যাডিংটা যদি কমানো যায় তাহলে আই গেস একটু ভালো হইতো। আই মিন ডিফল্টটাই দিয়ে দিছে, তাই না? ডিফল্ট আছে, তাক ডিফল্টে থাক, আমি না করি এরকম। স্পেস থাকলে দেখে সুন্দর লাগে, সমস্যা আছে। আমি দেখি সব ঠিকঠাক আছে কিনা। অ্যাপ ইনস্টল, অ্যাপ আপডেট, স্টেপ 3 ঠিক আছে, স্টেপ 4 ঠিক আছে। আমার বাসার পাশে মিছিল হইতেছে, ড্যাম। ঠিক আছে। এবার হলো টু চেক ইফ এটা ইনস্টল হয় কিনা। এবার তো নেক্সট স্টেপ হবে হচ্ছে এখানে আই গেস বিআর দিতে হবে, তাই না? বিআর দিব, বিআর দিয়ে এখানে আমি প্যারাগ্রাফ লাইন দিব, যাতে বিআরটা কাজ করে। আই গেস হোপফুলি এভাবে করে কাজ করবে। বি, এখানে একটু ভুল করে ফেলছি, স্টার্টিং এ কোনো সময় স্ল্যাশ হয় না, এটা দিলাম। ওকে, এইবার যদি আমি বিআর দিই, টার্মিনাল, নিচের লাইনে আসবো, এখানে এসে যে সেটাকে এই ডিভ থেকে কপি করব, এখানে একটা স্পেস দিতে পারি সেপারেট করার জন্য, দিয়ে ওকে, এখানে টার্মিনালে যে কমান্ডটা ছিল সেটা আমি করতে পারবো এখান থেকে, এইভাবে দিই। হোপফুলি এটা কাজ করা। টু চেক ইফ দ্য পাইথন ইজ ইনস্টলড অর নট, পেস্ট দিস ইন টার্মিনাল, দেওয়ার পরে নিচে লিখতে হবে ইউ উইল, আচ্ছা, আমি চেক করি কি লেখা আসবে, ঠিক আছে, ডাইরেক্ট চেক করে দেখি কি লেখা আসবে। ইউ উইল সি দিস, এরকম সুন্দর একটা ফরম্যাট বক্স দিতে পারি। এখানে জাস্ট বাটন দিছে, তাই না? বাটনটাকে আমি এই জায়গায় দিব না। আই গেস হেল্পফুল আমরা কাজ করার কথা। যদি আমি বাটনটাকে এই জায়গায় না দিই, তাহলে আই গেস আমার এই যে কপির যে বাটনটা আছে, আর ওই বাটনটা কি করবে সেটা আসবে না। হোপফুলি সেটা এইভাবে করে কাজ করার কথা, জাস্ট ডিসপ্লে করবে কমান্ড। এটা আমি কি কপি করলাম, কি পেস্ট করলাম, হোল্ড অন, কপি পেস্ট। আচ্ছা, তো এখান থেকে যদি আমি যাই, এখান থেকে আমি বাটনে গেলাম, আরে গাড়ি রে, নাম বাটন ক্লাস কপি বাটন। এটা আই গেস এরকম দরকার নেই, কারণ বাটন দিব না, আমি বাটন দিব না। ও shit, আমি কি, আচ্ছা, বাটনটাকে আমি দিব না। এবার জাস্ট কপি বাটনটা থাকার কথা না, জাস্ট শো করবে নাকি না, আই ক্যান স্টিল সি দ্য কপি বাটন। ওকে, আই গেস প্রি কোডের কারণে হইতেছে না। এটাকে সরাই দিই, প্রি কোডটাকেও সরাই দিই। এইবার আই গেস শুধু বক্স থাকা, আমি সবকিছু সরাই দিই। ইয়েস চলে গেছে, ইয়েস, এটাই চাইতেছিলাম, থাকবে না এটা। চেক ইফ পাইথন ইজ ইনস্টলড অর নট, এখানে দিব। আচ্ছা, আমি এখানে দেখি আমার কি ইউজার নেম কোথাও ইউজ করা হয়েছে, নাহলে বলতে হবে যে ইউজার নেম মডিফাই করতে হবে। না, ওকে, নাই, ঠিক আছে, গেল। ইউ উইল সি দিস টেক ইফ, ও, আর আমি ভুলটারটা সরাই দিছি, নিচেরটা সরানো হয়তো, এখানে তো কিছুই আছে না। আচ্ছা, না, এটা তো হওয়ার কথা না। ওয়েট, হোল্ড অন, এটা কি হইলো? আমি এইটা একটা কমেন্ট পাল্টাইছিলাম, এটা তো তুই চেক দ্য ভার্সন, ঠিক আছে, ওইরকমই থাকুক। নিচে গেলাম, নিচে যাওয়ার পর হচ্ছে টু, না ওয়ে, কি করছি আমি,
হ্যাঁ, কি করছি? চেক ইফ দ্য কমার ইজ রাইট অর ওকে, ওকে দিলাম। ওকে প্রি বাটন কপি পেস্ট ভার্সন এটা। ওকে, ওকে ঠিক আছে। এখানে কোনো সমস্যা নেই। এখানে কোনো সমস্যা নেই। এইখান থেকে পাল্টাইতে হবে। ইউ উইল সি দিস টেক্সট দিয়ে এইটা। আই গেস এভাবে করে কাজ করে না। আমি এখান থেকে কপি আইডি সরাইছি। দাঁড়াও। আমার তো মনে পড়ে না যে আমি এখান থেকে কপি আইডি সরাইছি। বাট স্টিল আমি জাস্ট এখান থেকে ভার্সনটাকে জাস্ট কাট করে নিয়ে এখানে বসালাম। আর এই ডিভের পার্টটু আমি ডিলিট করে দিলাম। আই গেস এইবার আমার ইয়েস এবার কপি দেখা যাইতেছে। বাট ইউ উইল সি দিস টেক্সট এই জিনিসটা আমি পাল্টাইতাম আমার। ওকে, এই জিনিসটা কোড ভিএস কোড কি বলতেছে, আমি এখন একটু ডাব্লিউ3 স্কুল থেকে ঘুরে আসতে হবে আমার। আই গেস আমি সবকিছু সরাই দেওয়ার পরেও আমি দেখতেছি যে কপি লেখাগুলো আসতেছে। তো আমি আই জাস্ট গিভ আপ ভাই, এটা না তো প্যারানা দরকার নাই। আমি জাস্ট লিখে দিই ইউ উইল সি টেক্সট করে দেখি এবার ঠিকঠাক আছে কিনা। করলাম ইউ উইল সি দিস টেক্সট this take your installation কেন জানি বানানটা ভুল ভুল লাগতেছে আমাকে, ফটকা লাগতেছে চোখের মধ্যে দেখে। কেন জানি মনে হয় যে কিছু একটা ভুল। ইনস্টলেশন নট লিশন, ইনস্টলেশন। your installation was successful. I guess আমাদের প্রথম পেজ শেষ। ইয়ে ওকে, এবার আমরা যাবো আমাদের নেক্সট পেজে। হাউ ডু আই ডু দ্যাট? নেক্সট পেজে যাবো। ইনস্টল অটো এডিটর। এটা ছোট ছিল আমার, এটি সবচেয়ে বড়টা হওয়ার কথা। পাইথন না, আমার একটা প্যারা ছিল বেশি, বাকিটা কত কঠিন ছিল না। ওকে, এবার আমি যাব এই জায়গায় গিয়ে আগে সেটা দরকার নাই আমার। বক্স তখন আমি অনেকগুলো বানাই রাখি, আমার দরকার নাই। যে কাজটা করবো সেটা হচ্ছে আমার করতে হবে এইটা। আই গেস অটো এডিটর মিনটা আপনি না দিয়ে এখানে লেখা উচিত যে অটো এডিটর এক্স অটো এডিটর নাম আমার আমার নাম, আমার নামটাই দেওয়াই ঠিক। আমি আমার নামটাই দিব। হলো অটো কাট নাম। অটো কাট আই গেস আছে, বাট অটো ইএক্স নাই মানুষ। অটো কাট ই, এটা দিলাম। এটা দিয়ে আমি দিই। আই গেস এটা দিলে কিছুটা কিউটেক্স অটো কাট ই টার্মিনাল। ওকে ঠিক আছে। মিন্ট না, ইনস্টলিং পাইথন 3 ফর ওয়ার্ক ইন পাইথন 3 ইন সিস্টেম। ওকে, আমি যদি এখান থেকে, কারণ আমি উইন্ডোজ জন্য দিতেছি, সো আমার মনে হয় না শুধু মিন্ট লেখাটা ঠিক। এটা দিলাম। এখানে গিয়ে ফর উইন্ডোজ ডাউনলোড করতে হবে, ফর লিনাক্স এখান থেকে দিতে হবে। ওকে, সো এই টেক্সটটাকে আমার করতে হবে। করে নিচে যাই ইনস্টলিং। এখানে আমি পেস্ট অটো এডিটর। আমি কোনো ইয়াদ লিখি নাই আমি। আওয়ার ভিডিও will be our video will be cut or edited with auto editor tool. It is an open source tool that I found in GitHub. ব্র্যাকেটে দিব হচ্ছে ভিজিট দেয়ার। ক্লিক হিয়ার থেকে এখানে লেখা থাকবে টু ক্লিক। আচ্ছা, এখানে ডাইরেক্ট লিখে দিই। ওকে, এখানে আমি জাস্ট আমাদেরটা নেই GitHub ওয়েব এডিটর। অ্যাঙ্কর পয়েন্ট একটা বসাই, এইচ রে ইকুয়াল হাইফেন বসাবো। বসায় আমার লিখতে হবে হচ্ছে শেষ লিখবো ক্লিক হিয়ার টু ভিজিট দেম। Yes, I guess should work. Our video will be cut or edited with a tool. It is an open source tool that I found in GitHub. Click here to visit them. Okay, ঠিক আছে। লিখবো they use cmd or terminal command to edit your video. I think it is too painful and requires a little bit more time. I don't want to copy my file name and insert it manually there. So I made an executable file to make this process less time consuming, and I don't want to copy my file name and insert it manually here, so yes, I made an executable to make this process. I guess করার কথা। they use আচ্ছা, এখানে একটা কিবা চাওয়া লাগে স্পেস দিকে, ফাঁকা ফাঁকা থাকলে আগে পড়ে আরাম পাওয়া যায়। তো এখানে একটা বিয়ার দিতেই হইতেছে আমার। লাইন ব্রেক, আই গেস লাইন ব্রেক করলে লাভ হবে না, কারণ একটা প্যারাগ্রাফ ছিল না, তো এটাকে একটা প্যারাগ্রাফের ভিতরে ঢুকাইতে হবে আমার। প্যারাগ্রাফ এখানে ক্যাশ মানে লোড হয় নাই। ও আচ্ছা, আগেরটা তাহলে আমার ইয়ার মধ্যে বসাতে হবে, তাহলে হবে। ওকে, অ্যাজ ইউ উইশ, ইয়েস। আগে সেটা একটু ইটালিক করে দিলে ভালো হবে, যাতে বোঝা যায় যে এটা আমার ডাইরেক্ট কোনো স্টেপস না, এটা জাস্ট আমার কমেন্ট। লিখে দেবো কমেন্ট দিয়ে আই স্ল্যাশ ওখানে এসে বসতে অটোমেটিকলি যাই পিপি পেজের মধ্যে। ওকেই, না এখানে হ্যাশ দিয়ে দিলে একটু সুন্দর দেখাবে, একটু স্টাইলিশ দেখাবে। আমি একটা হ্যাশ দিয়ে দিই সামনে। এখানে আমি হ্যাশ দ্যাটস অ্যাবাউট রাইট এটা দিলাম। তোমার টাইম অলমোস্ট লাস্টের দিকে 15 মিনিট আছে। 15 মিনিট কাজ করার পরে আজকের মতন অফ করব।
আমি জানি না আমি কি ভিডিওটাকে কম্বাইন করব কি করব না, নাকি এটাই জাস্ট সিম্পল ছেড়ে দিব। আই ডোন্ট নো দ্যাট। দেখি কি করা যায়। প্রবাবলি আমি সব পুরা আমি এই পুরা যে আমি গিটহাব পেজটা সাজানো এটা হয়তো আমি একটা ভিডিও করব। সো আজকের জন্য এতটুকু রাখবো। 15 মিনিট কাজ করার পরে দ্যাট ইজ, তারপরে হয়তো আমি আবার আবার আজকে যদি হয় বা কালকে বা যেদিনে আমি এটাকে কন্টিনিউ করি না কেন, তখন আমি এখান থেকে আসবো। ঠিক আছে, যাই হোক, ফর উইন্ডোজ দিব হচ্ছে যে এইসব, এটা তো দরকার নেই, লিখবো ওপেন সিএমডি অ্যান্ড পেস্ট, রান দে, পেস্ট খারাপ দেখা যায়, রান দি কমান্ড। আমার যদি মনে আছে এখানে জাস্ট ছিল পিআইপি ইনস্টল অটো হাইফেন এডিটর, যদ্দূর মনে পড়ে এইটা ছিল। এখন আমি জাস্ট চেক করার জন্য এখানে আমি লিখি অটো এডিটর থেকে পাইথন সিপি, হ্যাঁ ইয়েস পিআইপি ইনস্টল ছিল। নাইস নাইস। ওকে, ফর উইন্ডোজ হয়ে গেল। আরে ওকে, ওপেন দিস রান দিস সিএমডি। ওকে ওকে, এটা দিলাম। তারপরে এসে এলো দিস শুড ইনস্টল দ্য প্রোগ্রাম দ্য টুল দিই, প্রোগ্রাম না দিই, কারণ প্রোগ্রাম দিলে একটা ফাইল থাকার কথা। টুল টু চেক ইফ ইট ওয়াজ ইনস্টলড অর নট, রান দিস কমান্ড দিলাম। বক্সটা জাস্ট কপি করি, পিং বুম বুম, কপি অ্যান্ড এখানে পেস্ট করি। And এখানে লিখবেন এটা জাস্ট এসেছে। ওরা যেটা দিচ্ছে এখানে কোনো কপির ইয়াটা নাই। আচ্ছা, আমি চাইলে ইন্সপেক্ট করতে পারি, রাইট? আমি inspect করে দেখতে পারি ওরা কেমনে করছে এটা। আমার মাথায় কেন আসে না ইন্সপেক্ট, জানি কেমনে করে। হাউ টু ইন্সপেক্ট রাইট ক্লিক করে ইন্সপেক্ট করা যায়। ইয়াস, ইন্সপেক্ট করা আছে। দেখতেছি ওরা কোন কমান্ড ইউজ করছে এই জায়গার মধ্যে। ডিভ ক্লাস কন্টেইনার, পুরাটাকে একটা কন্টেইনার মধ্যে দিছে। ডিম ইয়েস, এটা ওকে। এখানে দিছে ওপেন সোর্স ডান। না 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 না, এটা দিব না। রানের পরে রান। ও ওকে, তো প্রি ইউজ করছে আর ডিভ দেয় নাই। ওকে, তো ওরা যেটা ইউজ করছে সেটা হচ্ছে, কপি করতে পারবো কি এখান থেকে? আই গেস কপি করা যাবে না, জাস্ট প্রি কোড এটা দ্বারা ইউজ করছে। তার মানে আমি চাইলে সেটা করতে পারি। দিস উইল শো, এখানে জাস্ট আমার প্রি কোড দিতে হবে, তাই না? ডিভ দরকার নাই, মানে ডিভের দরকার নাই। এটা দিলে আশা করি হওয়ার কথা ওদের মতন হবে। ওকে, ওদের বেলায় কাজ করছে, আমার বেলায় কাজ, ওরা কি ওরা হিডেন কোনো ফরম্যাট রাখছে? নো, ফরম্যাট রাখে নাই। ও আই গেস এটা গিটহাব না, এটা নর্মাল পেজ। তাই তো আমি যদি আমাদের গিটহাব পেজের মধ্যে ঠিক আছে, আমি যদি গিটহাব পেজের মধ্যে ঢুকি, যাই। ও আই গেস ওদের সবগুলো তো কপি বাটন আছে। আই গেস গিটহাবের এটা এই বক্স দিলে এটা দিবেই। ওকে ব্রো, তাহলে এই কাজটা আমরা করা যাবে না। আচ্ছা, লাইসেন্সিং দিছে, আমি যে কাজ করছি লিগাল আদৌ? আমি জাস্ট আমার নিজের কাছে, আমি কোনো বেনিফিট কিছু নিতেছি না এখান থেকে। লাইসেন্স ফ্রি অ্যান্ড আনস্ক্রিপ্ট সফটওয়্যার রিলিজ। ওকে, এনিওয়ান ইজ ফ্রি টু কপি মডিফাই। ওকে ওকে, this distributor, okay, it's legal. I can do it, distribute this software. সমস্যা নাই। না, আমি ক্রেডিট দিছি, ঠিক আছে? আমি চুরি করি না, আমি ক্রেডিট দিছি। আমি কিভাবে এটাকে ইউজ করি, আমি কিভাবে একটু ইজি করছি কাজটাকে, আমি জাস্ট সেটা শেয়ার করতেছি। আমি এখান থেকে কোনো ইনকাম টিনকাম কিছু করতেছি না। সো আই থিঙ্ক ইট শুড নট বি লিগাল। পিআইপি ইনস্টলড এন্ড এটা এখানে কাজ হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা, আমি তো নিচে টুক চেক করতে ভুলে গেছি। নিচে টুক চেক করি, দেখি ঠিকঠাক আছে কিনা। কমেন্ট গেল ফর উইন্ডোজ। This, okay, দিলাম। This should install the tool to check if it was correct or not. Run this command. এবার যাবো হচ্ছে লিনাক্সের কাজে যাবো। লিনাক্সেরটা তো আমি এখানে নিচে করে রাখছিলাম। কমান্ড 1 2 3 সেটা দিয়ে দেই। আমার কিছু করতে হবে না, এটা চ্যাট জিপিটি করবে। ওকে, চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিছে। এখানে যাবো, আমার এডিটরে যাবো, গেলে এডিটে যাবো। লিনাক্স রান দিস কমান্ড স্টেপ বাই স্টেপ, and that should done। যাই নিচে যাই। ওকে, আচ্ছা, এই স্টেপ 2 লিখতে হবে। যাই হোক, লিনাক্স রান দিস কমান্ড স্টেপ বাই স্টেপ। প্রথমে sudo app pipx x ensure all right it's working। সেখানে ইনস্টলিং ওটা 2 হবে। তাই গেল পাইথন, নট পাইথন। এটা স্টেপ প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করার লোকগুলো আসছে। এটা আমার গেল। আই গেস আমি আজকে শেষ করতে পারবো, আর বেশি নাই। স্টেপ 3 মেকিং আ স্ক্রিপ্ট ফাইল। আর ওকে, এটা গেল। এবার আসবো হচ্ছে আমাদের স্টেপ 3। এস ছিল, সেটা হবে হচ্ছে হলো মেকিং। আচ্ছা, এখানে গিয়ে উইন্ডোজের বেলায় আমি অত ডিপে ঢুকি নাই। লিনাক্সের আমরা বেটার করে করতে পারছি। বাট এই জন্য বলে ওটাকে, আমি যে কাজটা করবো সেটা দিচ্ছে। এখন আমি উইন্ডোজে থাকার সময় আমি যে একটা ব্যাট ফাইল দিছিলাম, ওকে, বিএটি ফাইল, .bat ফাইল। ওই .bat ফাইলটা যে ফোল্ডারে থাকবে, ওই ফোল্ডারে থাকাকালীন যদি আমি এটাকে রান করি, তাহলে সেটাই হবে। আচ্ছা, আমি কি আই গেস আমি চাইলে উইন্ডোজের জন্য করতে পারতাম একটা, কিন্তু আমি আপাতত প্যারাটা নিব না, কারণ উইন্ডোজের মধ্যে নাই। যারা লিনাক্স ইউজার আছে তাদের জন্য এটা বেশি হেল্পফুল হবে। বাট
যদি কেউ চায় উইন্ডোজে ওই ব্যাট ফাইল ইউজ করে এটা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি জাস্ট লিখে দেই। এখানে দিব হচ্ছে হলো স্টেপ থ্রি মেকিং মেকিং অ্যান এক্সিকিউটেবল এনে যাব। আগে উইন্ডোজ এটা দিয়ে দিই। উপরে কেমনে ফর উইন্ডোজ কেমনে লিখলাম, জাস্ট নর্মালি। ওকে, নর্মালি লিখছি। না, আমি তো সুন্দর করে লিখছি এই জায়গায়, ফর উইন্ডোজ ফর লিনাক্স কেন। আচ্ছা, প্রবাবলি মানে হেডিং, আচ্ছা এটা হেডিং 2 হবে, এটা হেডিং 3। মাই ব্যাড, এটা হবে হেডিং 2 নাকি হেডিং 1 দিছিলাম, মনে নাই আমার। প্রবাবলি 1 দিছিলাম, হেডিং 2 দিছি। ওকে, এটা হচ্ছে নিচেরটা দিচ্ছে হেডিং 3, তাতে বলি ফর লিনাক্স দেওয়া আছে ফর উইন্ডোজ, এটাকে হেডিং 3 এর ভিতরে ঢুকাইতে হবে আমার। এরা কাজটা গেল। এখানে যাবো ফর এক্সিকিউটেবল ফাইল H2, এখানে যে হইতেছে হলো এবার লিখবো হইতেছে H3 তে লিখবো ফর উইন্ডো। আমি দেখাবো না কেমনে বানাই, আমি অলরেডি বানাই রাখছি, আমি জাস্ট ফাইলটাকে দিয়ে দিব এই জায়গায়, ডাউনলোড দিস ফাইল। আমি একটা ভালো একটা জানি, ক্যাট বক্স বা কি জানি, ক্যাট বক্স ডট মোয়ে, এখানে আমি ফাইল আপলোড করতে পারবো। আমার কোনো রেজিস্ট্রেশন কিচ্ছু করতে হবে না। ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে 200 MB। কোডিং মোডিং এসব জিনিসপত্র খুবই স্মল সাইজ, হয়তো 20 MB আই গেস, অত স্পেস নিবে না। আচ্ছা, আমি দেখি আমার ফাইলটাকে খুঁজি। ঠিক আছে, যে আমার এটা ছিল ফাইলটা ঠিকঠাক। এইটা হচ্ছে কমান্ড মার্জিন, এটা এক্সপোর্ট না, এটা ডাইরেক্ট কাজ করবে। ওকে, সমস্যা নাই। এইটাকে জাস্ট কপি করে আমার ব্রাউজারের মধ্যে রাখতে হবে। অল রাইট, নিলাম। ওকে, আই গট দ্য লিঙ্ক, ডাউনলোড দিস ফাইল। এই শুরে আই গেস এখানে ডাউনলোড দিয়ে দিই, ডাউনলোড বাটন দিয়ে দিই। হ্যাঁ, এটা ডাউনলোড বাটনের মতন কাজ করবে। ইয়েস, ডট ব্যাট ফাইল। আই গেস মডিফাইং আমার দেখানো উচিত। আর লিনাক্সেরটা আই গেস একটু টাফ, কারণ অনেক কাজপত্র আছে, এগুলো করতে হয়। আমি চাই ডাইরেক্ট করা যাবে না, কারণ লিনাক্স পারমিশন দিতে হবে। যেটা করার পরে আমি সাপোজ এটা অবশ্যই এটা যে অটো এডিটর অ্যাসেস যেটা ফাইলটা আছে, এইটা আমি চাইলে ডাইরেক্ট আপলোড করে দিতে পারি। এই টাইমে ওকে ফলোইং, ওকে ঠিক আমি পারি, এটা আমি করতে পারবো, বাট এগুলোর পরে পারমিশন দিতে হয় যে এটা একটা এক্সিকিউটেবল ফাইল বানাবো নাকি এটাতে কি করব। সো আই গেস ওই ক্ষেত্রে আই গেস ওই ক্ষেত্রে আমার এটা হবে না। আমি দিব ওপেন অ্যাসেস ফাইল ফলোইং। ওকে, এইটা আমার কপি পেস্ট করতে হবে, তাই না? এত রকমের জায়গায় করতে হবে এটাকে। তাই গেছে আমি জাস্ট ডাইরেক্ট ডাউনলোড করতে পারি। ওকে ওকে, মেক ইট ডাবল। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি সেটা ডেট দিতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি জন্য দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, ডট ফাইল ফাইলে দিব, ডাউনলোড করবো এই জায়গা থেকে। ওকে, এবার নিচে যাব, কমেন্ট দিবা। কমেন্টের নিচে কি দেওয়া এবার হলো এখানে দেওয়া উচিত হাউ ইট ওয়ার্কস। ওকে, বোল্ডে লিখে দেই হাউ ইট ওয়ার্কস ফর উইন্ডোজ দেই। পরের লাইনে গেলে কি দিয়ে লিখবো হচ্ছে ডাউনলোড দ্য অ্যাবভ file, put that file in the same folder you I guess এখানে আমি স্টেপ বাই স্টেপ দিতে পারি, তাই না? I guess এখানে স্টেপ বাই স্টেপ দেওয়াটা লজিক্যাল হবে বেশি। আমি একটা এখানে জাস্ট লিস্ট, এটা ওটা জানি কি বলে, কমান্ডটা জানি কি ছিল, মেসেজ আসছে একটা, কি মেসেজ আসলো, লিস্ট জানি ক্যামেরা, মানে তো ওয়েল ছিল না, অর্ডার্ড লিস্ট এরকম একটা সামথিং ছিল আমার যদি মনে পড়ে। অর্ডার্ড লিস্ট /OL এন্ড এইটার ভিতরে আমার রাখতে হবে ছিল লিস্ট LI লিস্ট, এটা গেস আই গেস লিস্ট। এখানে অর্ডার লিস্ট যেতে বসে 1 2 3 ডাইরেক্ট দিয়ে দিবে, হাউ ইট ওয়ার্কস। ওকে, দেখতে পাচ্ছ হলো ডাউনলোড দ্য অ্যাবভ ফাইল, এগুলা নেক্সট লিস্টিং লিস্ট অফ ফাইল, মেক আ নিউ ফোল্ডার anywhere you like এলো দিয়ে দিব। কি করলাম আমি এটা, মুভ দ্য downloaded file and the video you want to edit there. So video/audio want to edit there in the same folder. এত বড় লেখা ঠিক হবে? There should be no other file. I guess নতুন ফোল্ডার নেই, কেন থাকবে আলাদা ফেরত কিছু। ওকে, মুভ দ্য ডাউনলোডেড ফাইল অ্যান্ড দ্য video/audio you want to edit there. এবার জাস্ট নিচে লিখতে হবে ডাবল ক্লিক দ্য ডাউনলোডেড ফাইল। এবার দেখি তো অর্ডার লিস্ট এরকম হয়েছে। আই হোপফুলি 1 2 3 4 দিবে। হয়ে গেছে। ওকে, উইন্ডোজ বাট ফাইল ওকে ডাউনলোড। ওকে, হাউ ইট পরের লাইনে যায়নি কেন, মানে বিআর দিতে হবে আমার আবার। আচ্ছা, আমি এটা প্যারাগ্রাফের ভিতরে দেইনি তাই। নো নো ওয়ারিস, প্যারা কিছু নাই, জাস্ট চিল। ওকে, এটা গেল জীবনের কাজ করছে, আমি নিচে একটা দিতে পারি। ওকে, আফটার এটাকেও আই গেস আমার দিতে হবে, নাহলে একই লাইনের মধ্যে আবার এসে পড়বে। আমি প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিই জাস্ট টু বি সেফ। ওকে, আফটার ডাবল
clicking, CMD will open and do its job. Depending on the video quality and length and duration, it will take some time. Do not, okay, একটা কমেন্ট আমি অ্যাড করতে পারি, এটা আমি প্যারাগ্রাফের মধ্যে দিই জাস্ট টু বি সেফ, আমার যা যদি কিছু ইয়া না হয়। ছিল কমেন্ট দিতেই comment and note the note. This is a .bat file that I made for myself, that I made myself. So the margin is set at 0.02 second. 0.05 second, that was 0.05 second, right? 5 second তো ছিল। Editor open with editor. Oh no, আচ্ছা আমি ডিফল্টটাই দিয়ে দিয়েছি 0.2 second. 0.2 second, which 2 second, that is the default বানান ঠিক আছে, okay, that is the default মানে যাব। If you want to modify the margin length, follow the next step. এবার দেখি সেরকম আসছে, how it works for Windows only. ওকে, যেটা আমাদের আচ্ছা এখানে একটা স্পেস দিব কি, কারণ ওখানে স্পেস নিচে স্পেস না, খাওয়া দাওয়া আর একটা স্পেস দেওয়া উচিত। এটা ব্রেকিং লাইন দিই, ফরম্যাটটাকে আমি লিখে দিই, তাই না, তাহলে ইজি হবে। ফরম্যাট স্ল্যাশ ভিডিও ডট এমপি ফোর প্লাস ডট এমকেভিও করতে পারে, বাট আমি এমপি4 দিয়ে দিলাম স্ল্যাশ। Okay, after downloading, after double clicking, CMD will open and do its job. Depending on the video quality and duration, it will sometime একসাথে হবে। আচ্ছা, note, this is a .bat file that I made for myself, so the margin is set at second, that is the default. If you want to modify the margin length, follow the next step. ঠিক আছে, আগে সেটা আমি এমনি করে দিই, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে আরো, রাইট, হোপফুলি। নেভার মাইন্ড, এবার modify the duration 0.2 to your wish, আমি লিখে দিই NB তে লিখে দিই NB, I use 0.05, save the file, ctr plus a close the notepad. It should হয়ে গেছে, লিখতাম। আই গেস উইন্ডোজের জন্য এতটুকু ডান, এখানেই শেষ। দেখি সব ঠিকঠাক আছে কিনা, স্পেস একটু বেশি করে বাড়াইতে হবে, এটা বেশি হিজিবিজি লাগতেছে এখন। এখানে এখান থেকে শুরু হবে। ইফ ইউ ওয়ান্ট টু, আচ্ছা এইখানে স্পেস আসছে সুন্দর মতো, এইখানে কেন স্পেস আসে না? আমার কি ওই ডাউনলোড ফাইল যেটা আমি দিছি ওটা কি অত উপরে তো না, নিচে? ও, এই যে প্যারাগ্রাফ আমাদের দেয়নি, তাই তো এটা হয়েছে প্যারাগ্রাফ। হ্যাঁ ঠিক আছে, এবার নেক্সট স্টেপ, সেটা হচ্ছে ফর লিনাক্স ইউজার, ফর মাই ব্রাদার্স। চলো এবার জাস্ট কপি পেস্ট করতে হবে। এবার ইজি ফর লিনাক্স, আই মিন সব সেম, রান দিস কমান্ড স্টেপ বাই স্টেপ, দুইটা বিআর দেয়, তাহলে বেশ পার বলে। হ্যাঁ এবার বেশি দূর হয়ে যায়, একটা দিলেই হবে, দুটো দিতে হবে। গেল স্টেপ বাই স্টেপ থেকে দিব। আচ্ছা না, আই গেস এবার মনে করে হবে না, সমস্যা নেই, আমাদের তো কপি পেস্টই থাকবে, কারণ আমার লিনাক্সের জন্য অলরেডি করা হয়েছে। আই গেস চ্যাট জিপিটি কে আমি লেখাইতে পারি, আমি অলরেডি যেহেতু লিখছি আমি আবার লিখবো না। চ্যাট জিপিটির কাছে যাব, চ্যাট জিপিটির কাছে গিয়ে আমি এখানে লিখি, এখানে পেস্ট করে দিছি, পেস্ট করে দিয়ে মেক ইট লাইক, পুরোপুরি পারফেক্ট হবে না বাট চলে আই গেস। বি এখানে হবে ছিল নাম্বার নাম্বার হাইফেন স্ল্যাশ বি স্পেস লাইন। ওকে, দেখি কি করে দেয় চ্যাট। ওকে, ও ড্যাম, চ্যাট জিপিটি দেখি আমার কোডিং কাজগুলো করেই দিছে। ওকে, কোডিং কাজ পুরোপুরি ঠিক করে নাই, বাট আই গেস এডিট করা যাবে, ওটা ব্যাপার না। আমার ওই যে ডিভ বক্স আমাদের দিয়ে দিছে, গুড থিং, গুড, না দিলেও সমস্যা নাই, অত জাহামরি কিছু একটা হবে। ওপেন দ্য এসএইচ ফাইল উইথ দ্য টেক্সট এডিটর এন্ড পেস্ট দ্য ফলোইং। ঠিক আছে, ওকে। স্টেপ 3, মেক ইট ডাবল ক্লিক ফাইল ফ্রম দ্য ফাইল ম্যানেজার, ওপেন নিউ ফাইল ম্যানেজার, মিন ম্যানেজার, রাইট ক্লিক হিয়ার। ওকে, ও বাহ, চ্যাট জিপিটি আমার কত কাজ ইজি করে দিল। নাইস, টাইম সেভ। আচ্ছা ওখানে কোডের জিনিসটা কেমন, কোড, আচ্ছা তোরাকে কোড বলে, ওকে নাই, যদি এটা কোড এরকম হয় তাহলে হ্যাঁ সমস্যা নেই। যাই হোক, ডিপ, ওকে ডান, এই ফাইলও ডান। এবার আমরা যাবো আমাদের নেক্সট লাইনের মধ্যে। হ্যাঁ আমি বুঝছি চ্যাট জিপিটি দেখে আমার সাথে কেন ভয় পাইছে, কারণ কাজটা অটোমেটিক সুন্দর করে দিচ্ছে। হ্যাঁ আমার একটু ওভারভিউ করতে হইতেছে, বাট আই মিন টাইম সেভ করতেছে, আমি সেটাই বলতেছি ভাই। এআই রিপ্লেস করতেছে না অ্যাজ অফ রাইট নাও, কারণ এত পারমিশন একটা এআই কে দেওয়া হবে না যে আমার গিটহাব পেজ এডিট করবে। বাট মডিফাই আমি মন মতন করতে চাইলাম, নিজের নলেজ থাকতে হবে হালকা পাতলা, আমি অত নলেজেবল না, বাট হালকা পাতলা দিয়ে কাজ চলে যায়। ওকে, আই গেস এটাকেও আমি জাস্ট ডাইরেক্ট বসা দিতে পারবো, দেখি কি করে দেয়, দেখি চ্যাট জিপিটি কি করে এবার। আচ্ছা নতুন স্টেপ পাই তবে, তো নতুন স্টেপের জন্য H2 দিয়ে দিতে হবে। যে স্টেপ 4, মেকিং আ ডেস্কটপ অ্যাপ ফর লিনাক্স অন
দেখি কিরকম করে দিস। গেলাম স্টেপ 4 আছে, স্টেপ 3 ছিল, এবার স্টেপ 4 মেকিং আ ডেস্কটপ অ্যাপ ফর লিনাক্স। স্টেপ 1 গো টু ইউজার নেম, ওকে গো টু ইউজার নেম ফর মি এটা, ওকে ক্রিয়েট আ ডেস্কটপ ফাইল ইউ ক্যান ওন কাস্টম নেম ফর মি। এইটা আই গেস দেওয়া উচিত না, কারণ নিচে লিখে দিছি। So আমার মনে হয় ওটা আমার রিমুভ করা উচিত। তো রিমুভ, এইটা আমার রিমুভ করা উচিত, কারণ আমি নিচেরটা আমার লাইনটা দিয়ে আমাগা দিব। কি হলো? টু ইয়ার, আর এইটাকে আমি নেক্সট লাইনে পারি, আই গেস তার দরকারই নাই। টু ইয়ার ডট এস এ ফাইল, এখানে কোড লিখেছে না, কোড দিলে ওই যেরকম লেখা আছে স্ল্যাশ কোড, স্ল্যাশ কোড। পাথ টু ইয়ার কোড ফাইল কপি করে দেই, কপি করে দিয়ে পাথ টু ইয়ার এস ফাইল দেওয়া ছিল, এটা হচ্ছে হইলো আমি এইচভিজি ইউজ করছি, তো এইচভিজি ফাইল। বাকি সব ঠিকঠাক থাকার কথা। দেখি এবার এবার কিরকম লেখা আসছে। পাথ টু ইয়ার এইচভিজি ফাইল এক্সাম্পল ফর মাই আমি দিয়ে রাখছি, দেখে রান দিস টার্মিনাল ওকে। এটা কি আমার লাস্ট স্টেপ ছিল? ইয়েস, এটা আমার লাস্ট স্টেপ। আচ্ছা, আমি আমার এইচভিজি ফাইলটা আমি দিয়ে দিই, আমি এটা দিয়ে দিই। আমি যেহেতু একটা করছি এখানে ছিল, তাই না? ফর্ম ইয়ার দিয়ে দিই, ডাউনলোড দ্য আইকন টু গেট মাই আইকন, আরো দিয়ে এর ভিতরে আমার লিঙ্ক ক্যাটবক্স এখানে আমি আরেকটা দেবো সিলেক্টর ড্রপ। আমি আমার আইকনটাকে খুঁজি, ডেস্কটপ অটোকাড, এই যে আমার আইকন, বেস্ট ওকে ডান হয়ে গেছে। হোপফুলি এটা দেখানোর কথা যদি সবকিছু ঠিকঠাক থাকে। তুই গেট মাই আইকন ডাউনলোড, ওকে ঠিক আছে। রান দিস কমান্ড টার্মিনাল, এইটাই শুট হবে, বলে দিতে হবে যে অ্যাপ হয়ে গেছে। Done it now to see the app in menu. With this আমাদের শেষ কমিট চেঞ্জ আমরা এখানে করতে পারবো, অ্যান্ড হোপফুলি আমাদের গিটহাব দেই, হোপফুলি এটা কাজ হয়ে যাওয়ার কথা। আমার যেসব চেঞ্জেস গুলো আমি করছি এই জায়গায় যদি যাই আমার ইয়ার মধ্যে, এটা হচ্ছে ওকে। ইয়েস ইয়েস, আই শুড সি। হোপফুলি হয়ে যাওয়ার কথা। আমি তা ফুল স্ক্রিন করে একটু দেখি। ওকে, অটোকার হয়েছে। আমি পুরোটা পড়বো, লাস্ট বার একটা চেক দিব। I made an executable file for auto editor where you open it and select the file rather than typing the file name in the terminal cmd. Okay, step 1 installing python 3 for auto editor to work. You need python 3 to install for windows. ক্লিক করে দেখবো সব বাটন। পাইথনের পেজ স্টার্ট হয়েছে এখান থেকে, যে ডাউনলোড করা যাবে। ঠিক আছে, ফর লিনাক্স বুম বারা বিং বারা বুম, এসব কপি পেস্ট করতে হবে। লিখছি কি, রান দিস কমান্ড ইন টার্মিনাল 1 by 1 step by step. ওকে গেল। To check if the python is installed or not, paste this. Okay, version you will see your text. If you কি if you will see, okay okay, এখানে ভুল করছি, একটু ইংলিশে ভুল করছি, কোডিং এ ভুল করে এনে ইংলিশে ভুল। এখানে যাব, এখানে যায় ওয়েট, আমি অলরেডি পাবলিশ করব, এডিট করতে পারবো না। ওয়েট হোয়াট, এডিট দিস ফাইল। ওকে, কই ছিল সব কিছু কপি করছি। ওকে, you will see, এটা এইরকম হবে। এটাকে কাট করতে হবে, লিখতে হবে ইফ ইউর ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল ইউ উইল সি দিস টেক্সট। ওকে, এইবার ঠিক, এবার আপডেট যাই, রিফ্রেশ দিয়ে একটা if installation was successful you will see this text. Okay গেল। Step 2 installing auto editor. Our video will be cut or edited with auto editor tool. It is an open source tool that I found in GitHub. Click here to visit. গেল। Yes, এটাও কাজ করতেছে, working like a charm as it should be. Comment, they use cmd or terminal command to edit your video. I think it is too painful and requires a little bit more time. I don't want to copy my file name and insert it manually there, so I made an executable file to make this process less time consuming and easy. Okay, আর ভালো ইংলিশ ইউজ করা যাইতো, but who cares. For Windows, open cmd and run this command. Okay, to install the tool to check, this should install the tool to check if it was installed or not. Run this command. Okay, গেল। এটা ভুল করছি, সেম কমান্ড হবে না, ওকে সেম কমান্ড হবে না। এখানে হবে হচ্ছে হলো পিআইপি ছিল, আই গেস পিআইপি সবসময় ইউজ করতে হবে। পিআইপি স্ল্যাশ পিআইপি অটো এডিটর স্ল্যাশ হেল্প, এটি হওয়ার কথা যতদূর আমার জানা আছে। তো আমরা টেস্ট করতে পারবো, আমি কাট করে দিয়ে আসতে পারবো। ওদের গিটহাব পেজ থেকে আমি দেখি ওরা কি দিছিল।
ইনস্টলেশন, ওকে ওকে। না, অটো এডিটর পিআইপি লাগবে না, শুধু অটো এডিটর স্ল্যাশ স্ল্যাশ হেল্প দিলে হয়। এখানে যদি আমি যাই, এটাকে জাস্ট আমার লিখলেই হবে অটো এডিটর স্ল্যাশ স্ল্যাশ। আচ্ছা, আমি একটা জিনিস আমি খেয়াল করি না, মানে করছি কি আমি জানি না, সেটা হইতেছে যে ও নো, সেম পেজ ওপেন হয়। শি আই মিন ডিফারেন্ট। ফাক মাই লাইফ। মানে প্রবলেমটা কি হয়েছে, আমি যে লিঙ্কটা ওপেন করি, এটা এই পেজ ওপেন হবে, একটা ডিফারেন্ট উইন্ডো ওপেন করবে না। বাট আমি চাইতে যাতে একটা ডিফারেন্ট নতুন একটা উইন্ডো ওপেন করুক, যাতে বারবার আমার ব্যাকে না আসতে হয়। এটা খুবই অ্যানোয়িং, এটা খুবই হেল্পফুল হয় যদি কেউ কাজটা করে দেয়। আমি ভালো মানুষ, তাই আমি এই কাজটা করে দিব। অন্ধকার হইতেছে, বাইরে হয়তো বৃষ্টি হবে। Damn. আচ্ছা, তো আই গেস আমি একটা কাজ করতে পারি। আমি চ্যাটজিপিটি দিয়ে যে সবগুলা বলে দিব যে মেক অল দ্য হাইপার লিঙ্কস ওপেন ইন আ ডিফারেন্ট উইন্ডো। আমি জাস্ট এটা ইয়েস চ্যাটজিপিটিকে দিয়ে করাই দিই। সমস্যা নেই, আমি আমার অরিজিনাল ফাইলটাকেও সেভ করে রাখতেছি। যে চ্যাটজিপিটি উল্টাপাল্টা করে ফেলে, আমি আমার অরিজিনাল ফাইল থেকে আম, এখানে দিয়ে রাখছি, তো আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসতে পারবো। তো আমি আপাতত চ্যাটজিপিটির কাছে যাই, আলাদা একটা চ্যাট ওপেন করি, কারণ ডিফারেন্ট হবে। মেক অল দ্য href দিয়ে url slash text in a way that after clicking it will open in a new tab instead of the existing one. আর এটা কি হয়েছে, জিনিসটা এত অ্যানোয়িং যে আমি বাই ডিফল্ট অলওয়েজ কন্ট্রোল চাপ দিয়ে লিঙ্কের উপরে ক্লিক করি। কারণ আমার মতে এই কি বলে, এই যে এইসব গিটহাব যে আমি গিটহাবে অনেক ঘোরাফেরা করি, এই যে গিটহাবে যারা যে পেজগুলো বানায়, ম্যাক্সিমাম যে কাজটা কি করে, তারা ওই ডিফল্ট পেজের মধ্যে ওপেন করায়। এই যেমন এই যেরকম এটাও ডিফল্ট পেজের মধ্যে ওপেন হয়েছে, খুবই অ্যানোয়িং। তো এটা এত অ্যানোয়িং লাগে যে আমি অলওয়েজ কন্ট্রোল চাপ দিয়ে একটা লিঙ্ক ওপেন করি অন্য ট্যাব ওপেন করার জন্য। তো আমি চাইতেছি না, কারণ নতুন ট্যাব ওপেন করলে কোনো প্রবলেম তো নাই, তাই না? প্লাস আমি তো আবার ফেরত আসবো এই ট্যাবের মধ্যে। আই গেস সব পেজেরই এটা করা উচিত। ওকে, টু এনশিওর অল দ্য লিঙ্কস ইন ওপেনিং ইউ নিড টু কন্ট্রিবিউট টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে ওকে, হ্যাঁ ইয়ার টার্গেট ব্ল্যাঙ্ক আমি এটা জানি, বাট আমি ম্যানুয়ালি করতে চাইতেছিলাম না। আচ্ছা দেখি, আমি পুরোটাকে কপি পেস্ট ডাইরেক্ট ফর উইন্ডোজ থেকে শুরু হয়। এটা তো ছোট কেন হয়ে গেল? আচ্ছা, আই গেস চার জিবি দেখছে, 4 জিবি জায়গায় ফেল করছে, তাই যে আমার নিজেরই সব কাজ করতে হবে। ওয়ারিস, এখান থেকে আমি যদি আমি কি কন্ট্রোল এফ দিয়ে কিছু ফাইন্ড করতে পারবো এই জায়গার মধ্যে? ও ইয়াস, যাক যাক, আমি জাস্ট এইচ রেফ গুলাকে এখান থেকে বের করবো। এইচ রেফ ইকুয়াল দেয়া হাই, এখান থেকে বের করতে পারবো আমি। এইখানে একটা টার্গেট জেনে কই বসাইতে হয়, টার্গেট বসাইতে হইলো আমার এই ইয়ার আগে। ওকে ওকে, লিঙ্কটা এই জায়গায় আছে, এইচ রেফ রেফ দিলাম, তারপরে টার্গেট স্ল্যাশ ব্ল্যাঙ্ক স্ল্যাশ, ঠিক আছে। এখান থেকে ওকে সব কাজগুলো ম্যানুয়ালি করতে হবে, ম্যান ফাক মাই লাইফ। যাই হোক, বুঝি প্রথমটা গেল, ওকে ওয়ান ডাউন। ধীরে ধীরে যাব, চোখ একদম খোলা রাখতে হবে আমাদের। এই যেখানে একটা আছে, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, ফোর্থ ওয়ান। ও এত কম লিঙ্ক ছিল। আই গেস ইয়া ঠিক আছে, কম লিঙ্কই হবে। ওকে, যাই হোক, কমেন্ট সেভ চেঞ্জেস দিয়ে দিই। এইবার আমি আমার সব লিঙ্ক ওপেন করার কথা কোনো চিন্তা ছাড়াই, একদম চিন্তা মুক্ত আমি রিফ্রেশ মারি এ থেকে যাই। ওকে, সব হোয়াট না হোয়াট, আমি টার্গেট ব্ল্যাঙ্ক দিলাম। ওয়েট, হোয়াট, টার্গেট ব্ল্যাঙ্কটা দিছিলাম, ওয়েট ইন্সপেক্ট করি, ধরো না, এখানে টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া নাই। হোয়াট, দেওয়ার পরও কেন আসে নাই? ওয়েট, আমাকে এটা লেট হইতেছে, ক্যাশ লোড হইতে, এখানে কি আছে? নোপ, নাকি আমি এটা করি নাই? ম্যান, সমস্যা নাই, সমস্যা নাই, আমাদের ধৈর্য, আমরা ধৈর্য নিয়ে করবো। ইয়েস, এটা দেওয়া নাই, উইয়ার্ড। আমি আবার কন্ট্রোল এফ দিব। ওকে, এবার অ্যাঙ্কর জাস্ট আমি স্ল্যাশ এই দিলাম, ওকে এটা দিলে হয়ে যাবে। বেশি ছোট হয়ে যাবে, খুঁজতে অসুবিধা হবে। এইচ রে ওকে, আমি হাইফেন দিব না আগেই। ওকে, এটাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক আছে, দেখছি এর উপর আর পয়েন্ট নাই। ওকে ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি নেক্সটে যেতে পারবো। এমন করে নেক্সটে যাওয়া যায়? গেলাম কোথায় আমি? অন্য করে হবে না। এই যে জায়গায় এইচ রেফ আছে, ওকে এটাও আমি ব্ল্যাঙ্ক দেওয়া নাই, ওকে ব্ল্যাঙ্ক দিলাম, ব্ল্যাঙ্কে দিলাম। আই গেস আমরা নিচ থেকে শুরু করছিলাম, তাই আমি না, নিচ থেকে আমাদের দিকে একটা তো ব্ল্যাঙ্ক নাই। দিলাম, ইয়েস সেটাই তো। ওকে, দিছি তো, কপি করি, কপি করে জাস্ট ওকে আমি এটাকে সরাই দিই। কপি করলাম, আমি সবগুলো কপি করছি, আমি সবগুলো কপি করছি। কমিট চেঞ্জ, there's an error committing change. Okay, আজকে committed since you started editing, see what changed, okay cancel, what read me, এখানে কি এরা কি ওয়ান দিতে হবে আমার? ভাগ্যিস আমি কপি করে নিয়েছি সব লিঙ্ক। আমার মনে হয় ওরা দেরিতে রেজিস্টার করছে, আই গেস, কারণ আমি সব জায়গায় এই যে ব্ল্যাঙ্ক অ্যাড করছিলাম, তাই না? তো এখন আমি যদি আমার নর্মালটাতে যাই, রিফ্রেশ দিই, ইন্সপেক্টর অফ করে, ম্যান জাস্ট ওয়ার্ক। কেন কাজ করতেছে না? ওয়াই আর নট ওয়ার্কিং? নাকি এটা কাজ করে না? আই গেস টার্গেট ব্ল্যাঙ্ক কাজ করে না গিটহাবের মধ্যে, সিটি নিয়ম। আচ্ছা যাই হোক, কাজ করে না, so করার কিছু নাই।
আমি যখন চেক করতেছিলাম আমরা ডাউনলোডে ছিলাম তাই না, ওকে এখানে কাজ করতেছিলাম। ওকে ওকে যে দিস শুড ইনস্টল টু চেক ইফ ইট ওয়াজ ইনস্টল কমেন্ট। ওকে এই যে অটো রেট এই জায়গায় ছিলাম মনে আছে। ওকে ফর লিনাক্স রান দিস কমান্ড স্টেপ স্টেপ। আচ্ছা স্টিল আমি একটু সার্চ করে দেখতে চাই। ওয়াই ক্যান্ট আই অ্যাড, ও পুরো কমেন্ট হয়ে গেছে। ওয়াই ক্যান্ট আই অ্যাড টার্গেট ব্ল্যাঙ্ক attribute in GitHub. Open link in YouTube with GitHub Markdown using this is not this simple answer if it's not possible. GitHub does not include target container if you want to sorry. What is that? না আমি জানতে চাই না, আমি জানি এটা কি জিনিস। What? তো বেসিক্যালি GitHub অ্যালাউ করে না, ইটস নট পসিবল। আচ্ছা ঠিক আছে, গিটহাব যেহেতু করে না তাই তো বলি ভাই, এরকম অ্যানোয়িং একটা শিট সবারই এই কাজটা হওয়া উচিত, করা উচিত। গিটহাব ওয়াই আই ডোন্ট নো, হয়তো কোনো পলিসি আছে, আমি শর্টে জানতে চেয়েছিলাম। আই ডোন্ট কেয়ার অফ দ্য ডিটেলস। দেয় নাই তো দেয় নাই, নট মাই ফল্ট। আমাকে গালি দেন, রাফি তুমি ফাইল বানাই সেটা কেন আমার উইন্ডোজ ওপেন হয়, এটা গিটহাবের দোষ, মাইক্রোসফটের সফটওয়্যার, ঠিক আছে, এটা মাইক্রোসফটের প্রপার্টি, যার কারণে শালাগুলো এখানেও ফ্রিডম দেয় নাই। কি বলবো, মানে লজ্জাজনক ব্যাপার স্যাপার। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে দেখতে পারি our video will be cut. Okay. Let me see, they use cmd terminal. Okay, সব দিচ্ছি step by step। আচ্ছা cmd command open cmd, okay, for windows pip install, okay, this should help, okay, for linux and pip, এটা তো সমস্যা হবে না, এটা আমি মডিফাই করিনি। making an executable file for windows, download the file। ও ফাইলের নাম পাল্টাই দিস, ফাইলের নাম পাল্টাই দিছে কি? Wait, আচ্ছা উইন্ডোজের তো ম্যাটার করে না, সো why should I care? Okay, উইন্ডোজের ম্যাটার করে না, সমস্যা নেই। Download the above file, make a folder, okay, so, okay, after double clicking, আচ্ছা স্টিল আমি একটু কনফার্ম হয়ে নেই। ডাউনলোডের মধ্যে করলাম সেভ, ও ডান লেখা আসছে, ওকে ডান লেখা আসছে, দিলাম ওপেন করে, যদি আমি ওপেন এডিটরে দিই আদার অ্যাপ্লিকেশন, ও উপরে টেক্সট এডিটর আসছে অপশন উপরে। ওকে ঠিক আছে, ফাইল ঠিক আছে, এটা আগে আমি কিছু না করি গিটহাব থেকে পুরো ঠিকঠাক আছে কিনা। ওকে ঠিক আছে, হাউ ইট ওয়ার্কস, ওকে ফর উইন্ডোজ ডাউনলোড দ্য অ্যাবভ ফাইল, মেক এক্সিকিউটেবল ফাইল, ওকে মুভ দ্য ফাইল to the move the downloaded file and the video/audio file you want to edit there. Okay, double click there, okay ঠিক আছে, after double clicking, আচ্ছা এখানে আমি একটা জিনিস অ্যাড করতে পারি, আচ্ছা ওটা আমি পরে কাজ, ঠিক আছে, এটা জাস্ট হলো অটো সাইলেন্স রিমুভ। Okay, after double clicking simple open, okay, its job, okay, I guess আমার এটা বেশি হেল্পফুল হবে যদি আমি এখনই প্রিমিয়ার প্রো দা ভিঞ্চির জন্য, প্রিমিয়ার প্রোর জন্য দা ভিঞ্চি কমান্ড ইউজ করে প্রিমিয়ার প্রোর জন্য এরকম করে কাস্টমাইজ করে কাজ করা যায়। আই গেস বাই ডিফল্ট এটা দিলে হয়তো বেটার। যারা বোঝাতে চাইতেছি আমি বেসিক্যালি যে মানে ডাইরেক্ট তারা ডাউনলোড করতে পারবে। হোয়াট ডু আই মিন এখানে যে ব্যাট ফাইল আছে, আচ্ছা আই গেস উইন্ডোজ এটা দিয়ে দেওয়া যায়, উইন্ডোজ এটা প্যারা কম না, আমি আগে দিব না, ওটা পরে দিব না, ওটা নেক্সট টাইম, ওটা অন্য একটা প্রজেক্ট হবে, ঠিক আছে। আপাতত এটা জাস্ট ডাইরেক্ট ভিডিও দিস, ওকে ব্যাট ফাইল, ওকে ওকে, বাট আই গেস ওইটাতে বেশি হেল্পফুল হবে। আমি এটা বানাই দেওয়া মানে সবাই যেমন বানাবে তা তো আর না। আচ্ছা এইখানে আমি স্টেপ 2.1 একটা দেই যে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট ইট টু অ্যান এডিটর, তাহলে এটাতে ওকে ঠিক আছে, এটা দেওয়া যায়, ভালো একটা কাজ। রাফি তোমাকে মানুষ খুব ভালো মানুষ বলবে যদি এই কাজটা আমি করি। এখানে আমি যাব এডিটরে যে এক্সিকিউটেবল ফাইল, ওকে এখানে দেওয়া আছে এইটা। আচ্ছা এখানে গেলাম, ঈদের আছে হলো, এখানে ডাউনলোড দিয়ে এই পাশে লিখে দিই, এটা হচ্ছে হলো টু মেক ডিরেক্ট mp4/.web, এটা গেলো একটা। আর এইটা হবে হচ্ছে হলো ফাইল ব্যাক, কপি করি এটাকে, কপি করে এখানে আমার ওই লিঙ্ক আমার একটা ফাইল বানাবো, ঠিক আছে। গেলাম এখানে ফাইলটার নাম দিব // এটার আগে দিতে হবে আমার প্রিমিয়ার প্রো ছিল আই গেস, না এক্সপোর্ট সামথিং ছিল। আমি একটু আমাদের ইয়াদের পেজ থেকে একটু ঘুরে আসি, ওদের পেজ ওরা কি দেখে আসি। মার্জিন না এক্সপোর্ট করবো, এক্সপোর্ট এই যে এক্সপোর্ট প্রিমিয়ার প্রো ছিল, এক্সপোর্ট প্রিমিয়ার প্রো ছিল, এক্সপোর্ট প্রিমিয়ার প্রো নেক্সট লাইন আসলো মার্জিন, এটাকে আমি সেভ করে আমি ডিরেক্ট হইতেছে দিব, কারণ আমি জানি ওই ক্যাটের মধ্যে দিলে নাম পাল্টাই ফেলে, মোয়ে ক্যাট বক্স, আই মিন অ্যাট লিস্ট ফ্রি, সো অ্যাজ দে ওয়ান্ট আই হ্যাভ নো ইস্যু। এখানে গিয়ে এখানে পেস্ট করলাম, টার্গেট ব্ল্যাঙ্ক আমি জানি কাজ করে না, বাট হোয়াট এভার, ওকে পেজ দিলাম। টু মেক প্রিমিয়ার প্রো প্রজেক্ট, টু মেক আ প্রিমিয়ার প্রো বানান কি কপি করি টু মেক প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইল, এটাকে ব্র্যাকেটে থাকবে অবভিয়াসলি, টু মেক ফাইল, এটা দিলাম না, ডাউনলোড করার পরে এটা করলে ডাউনলোড হয়ে যাবে, তাই না, ডাউনলোড হয়ে যাবে, বিআর ঠিকঠাক আছে। স্টেপ 1, ওকে টু ওপেন, ওকে স্ল্যাশ, ওকে এটা গেল, এইটা বসাবো, এইখানে আমি একটা দিয়ে দিই, যেহেতু এখানে প্রিমিয়ার প্রো নাই, এখানে ডাইরেক্ট দা ভিঞ্চি রিজলভ আছে, ঠিক আছে।
কারণ যেহেতু আমার কি বলে লিনাক্সের মধ্যে প্রিমিয়ার প্রো নাই, আই গেস এখানে আমার প্রিমিয়ার প্রো না দিলেও এখানে আমার দ্য ভিঞ্চি রিজলভ দিল, শর্টকাট অবশ্য আছে প্রিমিয়ার কি বলে ইয়াতে, সমস্যা নাই, আমি তাহলে সবগুলোর জন্য একটা করে বানাই দিই, শর্টকাটের জন্য একটা আর রিজলভের জন্য একটা, দুইটা বানাই দিই। ওকে ঠিক আছে, আই গেস আমি মানে নোটও লিখতে পারি, লিনাক্স ইউজ করবে একটু তো টেকনিক্যাল জিনিসপত্র জানারই কথা, তো তাও স্টিল। ওকে, এখানে আমি আরেকটা নতুন অ্যাড করি, সেটা হচ্ছে স্টেপ টু, এটা বাট স্টেপ 2.1 যদি হয়, স্টেপ 2.1 to make the Vinci Resolve project file ক্ষেত্রে এই জায়গায় আমার দ্য এক্সপোর্ট যেটা আছে এটা আমি অ্যাড করব, মার্জিনের আগে অ্যাড করতে আমার যদি মনে মনে হয় এটা অ্যাড করতে হবে মার্জিনের আগে, এটা তো শর্টকাটে করছি, সমস্যা নাই। আমি আমার ফিউচারে প্ল্যান আছে যে আমি আরেকটা বানাবো, সেটা হইতেছে আমি মার্জিনটাকে এডিট করতে হবে, আমি একটা জিইউআই বানাবো, ওটা অন্য একটা ভিডিও প্রজেক্টে করব, কারণ অলরেডি আমার এটা 2 ঘন্টা প্লাস, আমি 1 ঘন্টা করার কথা ছিল, 2 ঘন্টা প্লাস ভিডিও হয়ে গেছে। আমি জানি না কাট করা, আমি অবভিয়াসলি এটা দিয়ে কাট করবো, আমি যে টুলটা বানিয়ে দিয়েছি এই টুলটা দিয়ে আমি কাট করবো, কিন্তু আমি জানি না কাট করার পর কতটুকু হবে। এখান থেকে আমি কপি করে এটাকে আমি রিজলভের জন্য নিতেছিলাম, তাই না? রিজলভ রিজলভ এটা গেল রিজলভ। এবার আরেকটা স্টেপ হবে, স্টেপ 2.3 2.2 স্টেপ 1 স্টেপ 2.1 স্টেপ 2.2 টু মেক শর্টকাটই তো ছিল না, শর্টকাট প্রজেক্ট ফাইল দিয়ে প্রবাবলি এখানে ছিল এক্সপোর্ট শর্টকাট, হ্যাঁ টু মেক আ শর্টকাটের জন্য, এন্ড দিস শুড ডু ইট। নাইস, ওকে, এখানে আমি দেখি, এখানে চেক করি, তাই না? স্টেপ টু ইনস্টলিং অটো এডিটর, ওকে গেল ফর উইন্ডোজ, ওকে ইনস্টল, ওকে স্টেপ 3 মেক অ্যান এক্সিকিউটেবল ফাইল, ওকে ফর উইন্ডোজ টু মেক অ্যান ডিরেক্ট ফাইল, এটা টু মেক আ প্রিমিয়ার প্রজেক্ট ফাইল, ওকে এটা এরকম দূরে দিয়ে দিচ্ছি। নাইস, আমি কত ভালো মানুষ দেখছো। মুভ দ্য ফাইল, এটা ওকে ওকে আফটার অনলি ডাবল ক্লিকিং দিস শুড ডু সাম টাইম, ওকে দিস ইজ দ্য ডট ফাইল দ্যাট আই মেড ফর মাইসেলফ, সো দ্য মার্জিন ইজ সেট অ্যাজ তো দিস ইজ দ্য ডিফল্ট, ইফ ইউ ওয়ান্ট টু modify the margin length follow the following step, okay modify the margin, right click and okay find it in a margin, okay modify the duration, okay again okay hello save the file, if Linux put the file, okay open okay command go later, step 2.1 to make the Vinci project, open এটা দিব, এটা গেল following, okay step 2.2 to make shortcut project file, open এটা এখানে বেসিক্যালি দ্য রিজলভ দ্য শর্টকাট দেওয়াই আছে, ওকে তারপর হলো স্টেপ 3 মেক ইট ডাবল ক্লিকেবল ফ্রম ম্যানেজার, ওকে এটা তো দেওয়াই আছে। version 8, okay making a desktop app for Linux only, go to home, so for me it's এটা, okay go to step create a desktop file, you can set your own name, for me it's AutoCAD.ex, okay important, locate your office file, use auto editor, okay গেলো, you will use the result in the next step, copy this file, okay এটা দিলাম, তারপরে পরে আচ্ছা এটা কি বলছে, আচ্ছা এটা ডেস্কটপ ফাইল, ওকে টু ক্রিয়েট আ ডেস্কটপ ফাইল, ওকে এটা গেল লোকেটেড অটো এডিটর উইথ টার্মিনাল, এটা কেন আমি ইউজ করছি আই ডোন্ট রিমেম্বার, ও আই গেস এইটার জন্য, আই গেস, তাই না? ওয়েট আমি তাও একটু শিওর হওয়ার জন্য আমি নিজে একটু ট্রাই করে দেখি, লোকাল হোম বি নট এডিটর, লোকাল হোম বি না, এর আমি কেন আচ্ছা যাই হোক দিছি, আই ডোন্ট নো ওয়াই দিলাম ফর মি, এটা টু গেট মাই আইকন ডাউনলোড, এটা মুভি বক্সে ডাউনলোড হবে না, মুভি বক্সে দিছি না, আচ্ছা ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড করা যাবে, ঠিক আছে নো ওয়ারি, ওকে run this terminal, congrats you have done it, now you should see the app in main, okay সো এটা ছিল আমার বিশাল বড় একটা প্রজেক্ট এন্ড ফাইনালি এটা হয়ে গেছে। অবশ্যই আমি প্রজেক্টের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিব, তোমরা চাইলে পুরো ভিডিওটা না দেখেও তোমরা সেখানে জাস্ট ডাইরেক্ট ঢুকে কাজটা করতে মানে দেখতে পারতে, বাট এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল গিটহাবে কোনো প্রজেক্ট করা, আমি এর আগে জীবনে গিটহাবে কোনো প্রজেক্টের কাজ করি নাই, তাই আমার জন্য একটা নতুন একটা ইমোশন, যার কারণে আমি এটা রেকর্ড করে রাখতে চাইছিলাম। এন্ড অবভিয়াসলি যে ভিডিওটা তোমরা দেখতেছো এই ভিডিওটা আমি এই টুলটা যে টুল মাত্র বানাইছি এই টুলটা দিয়েই বানাবো। আমি আমি আচ্ছা তোমাকে দেখাই আমি বেসিক্যালি কি বানাইলাম, উইন্ডোজ এটা তো দেওয়াই আছে, জাস্ট মানে ডাইরেক্ট ঢুকবা ক্লিক করবো অটোমেটিক সব কাজ হবে, বাট লিনাক্সের জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে যে অটোকাড ইএক্স এর মাত্র বানাইলাম না, আমি এখানে ক্লিক করে এরকম পপ আপ ওপেন হয়েছে, তাই না? এখন আমি জাস্ট এরকম ভিডিওটাকে সিলেক্ট করে আমি এখানে ওকে ক্লিক করি, বুম ডান। এইখানে আমার ফাইলের নাম লিখতে হবে না, নাই কপি পেস্ট করতে হবে, কিছু করতে হবে না। সো এখানে আমি এখানে সিলেক্ট করলে এই ফোল্ডারটার মধ্যে এই যে ভিডিওটা যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার মধ্যেই আমার ওই কাট ভার্সনটা আইসা পড়বে। ইটস ভেরি হেল্পফুল, ঠিক আছে, আমার জন্য খুব হেল্পফুল হয়। লিনাক্সের জন্য এই কাজটা খুব ইজিলি করতে পারছি, উইন্ডোজ হয়তো করা যায় বাট আমি উইন্ডোজটা এরকম চেক আউট করি নাই। বাট যাই হোক, আজকে এটাই ছিল আমার প্রজেক্ট, আই মেড আ ভিডিও এডিটর অ্যান্ড ইটস গোয়িং গ্রেট। আজকে এ পর্যন্তই, নেক্সট টাইম এটা পার্ট 3-তে আমি একটা জিইউআই বানাবো যেখানে আমি টাইমটাকে মডিফাই করতে চাই। আমি জানি না এটা আমি করতে পারবো কি পারবো না,
বাট আমি চাই যাতে আমি টাইমটাকে মডিফাই করতে পারি মন মতো। মাঝে মাঝে কিছু ভিডিও আছে আমি একটু ফাস্ট বানাবো, মাঝে মাঝে কিছু ভিডিও আছে একটু স্লো বানাবো। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় জিইউআইটা থাকলে ইজি হয়। অলরেডি একটা জিইউআই আছে, ওটা পেইড, আমি ফ্রিতে একটা বানাবো, ঠিক আছে, ওপেন সোর্স, পুরো ওপেন সোর্স হবে। আজকে এত কি ছিল, টাটা বাই।